আকাশে ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়ার ছন্দে মেতে। আকাশে যে অসীমের ঠিকানায় সে যেন শুধু দৃশ্য সাজায়। যত গল্প ধাঁধায় হাত বাড়ালে বুঝি কেউ নেই, আকাশ ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়া ছন্দে মেতে। ধাওন্ত তোমার গতি ছুটে চলে অবিচল। আমার আঙিনা প্রজাপতি চঞ্চল। উড়ে উড়ে যায় কত অলি গলি অবিরত। যত কল্প ধাঁধায় মন বাড়ালে বুঝি কেউ নেই। আকাশে ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়ার ছন্দে মেতে। মায়া, তুমি আমার অসহায়ত্বটা বুঝেছো? যা বলার আমি তোমাকে বলে দিয়েছি যোগু। হয় তুমি আর আমি জেলে যাব, না হলে জঘন্য লোকটাকে টাকা দিয়ে তুমি আর আমি ছাড়া পাবো। তবে সেক্ষেত্রে তুমি আমাকে সারা জীবনের জন্য হারাবে। এবার তুমি ভেবে দেখো। জঘন্য? কাকে জঘন্য বললি? আমাকে জঘন্য বললি? তোর দেখি অনেক জাত দয়া। আমি মেটা দাদা কি করতে দাদা ছাদ মিটাচ্ছি পন্ডিতজি, অনেক ছাদ। আপনার পায়ে পড়ি দাদা, আপনার দুটো পায়ে পড়ি দাদা। পন্ডিতজি তুই সোজা বাড়ি যা, এই মুখ আর একদম মারবে না বলে দিলাম। খাবার দাও দাদা। দাদা মায়াতে ধরলো। মায়া, মায়ার জন্য দেখি তোর অনেক মায়া। দাদা তোর মায়া আমি কুড়াচ্ছি, তুই বাড়ি যা। দাদা দাদা আপনার দুটো পায়ে পড়ি দাদা, এরকম অন্যায় করে না। খুব দেখাচ্ছ না? হোস্টেলের মেয়েরা কি করে জানি না, আমার কাছেও সে খবর আছে। এবার কিন্তু আপনি একটু বেশি বাড়াবাড়ি করছেন। ও তোমরা করতে পারবা আর আমরা করতে পারবো না? না, আর এই এলাকার সমস্ত ইয়াং সল পলের মাথা নষ্ট করে ফেলতেছো, সবার চরিত্র নষ্ট করে ফেলতেছো, আর আমরা করতে পারবো না? না, আমার ভাই পল্লব সে অনেক কথা জানে, আমি তার কাছ থেকে কিছু কিছু কথা শুনেছি। এই হোস্টেলের মেয়েরা দেহ ব্যবসা করে, পেশাগিরি করে। হোস্টেলের মেয়েরা এসবও করে? এসবও করে, ওসবও করে। এলাকার পুরুষ মানুষের চরিত্র ধ্বংস করতেছে ওই হোস্টেলের মেয়েরা। মেয়েরা এসব কাজ করে পুরুষদের চরিত্র ধ্বংস করছে, নাকি পুরুষরাই মেয়েদেরকে দেহ ব্যবসায় নামাচ্ছে? কি কি করছেন? কারা নামাচ্ছে মেয়েদের ওই দেহ ব্যবসায়? কারা? পুরুষদের বিকৃত রুচিকে পুঁজি করে ওই পুরুষরাই মেয়েদেরকে বিভিন্ন রকমের বিপদে ফেলছে। মেয়েদের অপহরণ করছে, ওদেরকে দেহ ব্যবসায় নামাচ্ছে। একটা মেয়ে যখন পেটের দায়ে চাকরি খুঁজতে যায়, তার যোগ্যতা না দেখে সে দেখতে কেমন, তার শরীরের গঠন কেমন, সেটা বিচার করা হয়। মেয়েদেরকে ঘরের ভেতরে বন্দি করে রেখেছেন, শিক্ষা থেকে বঞ্চিত করে রেখেছেন, হাঁটু ভেঙে রেখেছেন এই আপনারা। এই মেয়েগুলো যখন পেটের দায়ে বাঁচার তাগিদে
সমাজের কিছু হিংস্র পশুদের সাথে শুতে বাধ্য হয়, তখন তাদেরকে নোংরা গালি দেন আপনারা। নিজেদেরকে এত পবিত্র ভাবেন? এই নোংরামি তো আপনাদের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে আছে। তাই যখন একটা মেয়ে তার বন্ধুদের সাথে গল্প করে, আড্ডা মারে, চা খায়, সেটাকে আপনারা নোংরামি বলে মনে করেন। মনে মনে নোংরামির 7 কাহন লিখেন। কিন্তু সমস্যাটা কোথায় জানেন? সমস্যাটা আপনাদের নিজেদের। আপনারা নিজেরাও এই নোংরামিটা করতে চান, কিন্তু পারেন না। হয়তো বা ভয় পান, নয়তো বা সাহস নেই আপনাদের। বলে দিচ্ছি, পারবেন না মেয়েদেরকে আর এইভাবে আটকাতে, এভাবে নোংরা বলতে। আজ আমাদের হাতে বই উঠেছে, কাল ক্ষমতা উঠবে। উঠে পড়ে লেগে যান নিজেকে যোগ্য করার জন্য, নাহলে সেদিন আর বেশি দূরে নেই যেদিন এই মেয়েরা আপনাদেরকে নোংরা কিট বলবে। চল। ইলা মিত্র হবে। একটু দাঁড়াও। আমি আর পারছি না মা। পারছি না মানে কি? আমি একটা মেয়ে মানুষ হয়ে এতটা পর দৌড়ে এসছি, তুমি বলছো পারছি না? আরে লুঙ্গি পরে দৌড়ানো যায় নাকি? কি বলছো? মায়া, আমার কেমন জানি ভয় লাগছে। আরে কিসে ভয়? এই মনে হচ্ছে আমরা এখান থেকে বেরোতে পারবো না। কেন বেরোতে পারবো না? তুমি আসো। আমার মনে হচ্ছে ওই লোকটা এখনই আমাদের পিছনে পিছনে আসছে। হ্যাঁ, সেজন্য তো বলছি চলো আমরা পালাই। আসো। তার মানে কেউ সত্যি সত্যি আসছে মায়া? শোনো, এই অন্ধকারের মধ্যে আমাদেরকে ঠিকমতো খুঁজে পাবে না। তুমি সত্যি বলছো মায়া? হ্যাঁ, সত্যি বলছি। হ্যাঁ যোগু, আমার বড্ড চেষ্টা পেয়েছে। জল কোথায় পাই? চল দাঁড়াও, ওই দেখ, আমি দেখছি তোমার জন্য জলের ব্যবস্থা করা যায় কিনা। কোথায় যাচ্ছ তুমি? দোকানটাতে, ওখানে যে খোঁজ করি তোমার জন্য জল পাওয়া যায় নাকি। না না, এখন তুমি ওখানে জল চেতে গেলে ও সন্দেহ করবে। সন্দেহ করবে কিছু? যোগু, এত রাতে তুমি একটা মেয়েকে নিয়ে জল চাইবে, ও সন্দেহ করবে না? মায়া এগুলো কি বলছো? মেয়েকে নিয়ে যা গেলে সন্দেহ করবে? তুমি আমি যাব মায়া? তুমি না, তোমার কিছু আমি বুঝি না। এই তুমি ভয়ে যেতে পারছো না, এই তুমি আমার থেকে বেশি সাহস দেখাচ্ছ। কি করো তুমি? ঠিক আছে ঠিক আছে, চলো। কি করি এখন? সালা কোনো জায়গাও তো নেই যে ঠোকর মেরে কিছু লুটে নেব, অথচ পেটে খিদে, হরদেব ঘোষাল। কি করবি এখন? লাঙল জুততে পারিস না, রিক্সা চালাতে পারিস না, একটাই তো পারিস, তাহলে অন্যের ভাগে খাবলা বসাতে। কিন্তু তারও তো কোনো জায়গা নেই, কি করবি এখন? আচ্ছা, আনা তখন বলল এ বাড়ির কোনো জিনিস বিক্রি করা যাবে না, কিন্তু এ কথা তো বলেনি যে চুরি করা যাবে না।
দাদা ও দাদা কি চাই? দাদা একটু জল পাওয়া যাবে দাদা? জল? ও, জল দিয়ে কি হইব? দাদা পান করার নিমিত্তে, মানে পিপাসা নিবৃত্তির জন্য। দিতাছি, খারান। এই নেন পানি নেন। কোথায় যাবেন? বেশি দূর না, এই বড় রাস্তায় উঠতে পারলেই হবে দাদা। বড় রাস্তা? ওইদিকে ওইদিকে। আপনারা দুজন কি লাভ স্টোরি? মানে প্রেম করেন? আপনাকে কি বলে যে ধন্যবাদ জানাবো তা প্রকাশ করার ভাষা আমার কাছে নেই দাদা, ধন্যবাদ। আরে ওইসব কিছু লাগবে না, আপনাকে লাভ স্টোরি দেখলে এমনি মনটা ভালো হয়ে যায়। সাথে কিছু আছে? দাদা অর্থ করি তো আমার কাছে তেমন কিছু নেই দাদা, আমি একদমই অপারগ অসহায় অবস্থায় এসেছি আপনার কাছে। সেটা তো দেখাই বুঝছি। আমি একটু আপনাকে আগাই দিয়ে আসি। না না, আগে না, তার আর প্রয়োজন হবে না দাদা, আমরা নিজেরাই যেতে পারবো। এসো মায়া, আপনাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।
না, আমাকে দাদা না বললেই ভালো হয়। আগে বসুন। হ্যাঁ, আমি বসবো, তবে এ বাড়িতে তোমার হাতের কোনো খাবার আমি স্পর্শ করব না। ঠিক আছে, আপনার যেমন ইচ্ছে। তাহলে কজনকে ঠিক করেছো? কজন? হ্যাঁ, আমি আপনার কথা ঠিক বুঝতে পারলাম না দাদা। আর দাদা ডাকবো না। বেশ তো, আমার কথা এখন শোনা শিখেছো? হ্যাঁ, এই বাড়ির মালিকদের অবাধ্য হইনি এখনো। আমি তো এই বাড়ির মালিক নই। আচরণ তো মালিকের মতোই করেন। কথার ধার যে এখনো কমেনি। যে জীবনে কখনো অন্য কারো কাছে কিছু ধার পায় না, তার কথা তো একটু ধারালো হবেই। তাকে তো ধারালো হতেই হবে। তোমার যে ধারালো চরিত্র আছে তা আমি জানি। যাই হোক, কি যেন বলছিলেন? কজন ঠিক করেছি? ঠিক বলছিলাম বললে ভুল হবে। আমি একটা অভিযোগ করেছিলাম। আমার বিরুদ্ধে কোনো অভিযোগ সত্যি হলে মাথা পেতে নেব। আর যদি মিথ্যে হয়? মিথ্যে হলে মাথা কেটে নেব, এই কথাটা বলতে পারলেই সবচেয়ে বেশি খুশি হতাম। কিন্তু আপনি তো জানেন, বেঁচে থাকার জন্য আমি বড় নির্লজ্জ হয়ে গেছি। তাই তো দেখলাম। নতুন করে কি আপনাকে আর কিছু দেখিয়েছি? না, এখন নিজে কিছু করছো না, তবে দেখাবার জন্যে লোক ঠিক করে রেখেছো। ও, আপনি বোধহয় হরদেবের কথা বলছেন। হ্যাঁ, হরদেব এখন আমার সাথে এই বাড়িতেই থাকে। আপনারা যে এখন আমাকে কলঙ্কিনী বলবেন, সেই যোগ্যতাটাও বোধহয় আমি হারিয়েছি, না? কলঙ্কের ধারণা সেটা জানি, কিন্তু আনা যে চোর হতে পারে এই রূপটা এখন নতুন করে দেখলাম। চোর? হ্যাঁ,